আগের পর্বে আমরা ডেফিনিট ইন্টিগ্রেশন কিছু ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস দিয়ে কিছু প্রবলেম সলভ করেছিলাম। এই পর্বে আমরা কিছু প্রবলেম সলভ করবো এবং কিছু স্পেশাল টাইপ ইন্টিগ্রেশন করব, কিছু টেকনিক শিখবো দু একটা। তো আগে দু তিনটে প্রবলেম সলভ করে ফেলি। ওকে, তো প্রবলেম নাম্বার 1, tan ইনভার্স x বাই 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 3/2 0 to 1 dx। তো এই প্রবলেমগুলো কিন্তু আমরা সব সাবস্টিটিউশন মেথড এবং ইন্টিগ্রেশন বাই পার্টসের মধ্যে এগুলো সব রিজলভ করেছি, জাস্ট ভ্যালু। তো সাবস্টিটিউট tan inverse x equals to z. Okay, so dz equals to 1 by 1 plus x square into dx. Okay, and change the variable. আমি যেহেতু x থেকে z এ যাচ্ছি তাহলে লিমিটটা আমার চেঞ্জ করতে হবে। তো যখন x equals to 0, tan inverse 0 equals to z equals to 0. x equals to 1, that is tan inverse 1. x equals to 1, tan inverse 1 equals to pi by 4. ওকে, তো লিমিটটা চেঞ্জ হচ্ছে, আমি আরেকটু ভেঙে নিই। 0 to 1 tan inverse x dx by 1 plus x square root 1 plus x square this ভেঙে নিলাম। ওকে, তো দেখো আমি যেহেতু ভেরিয়েবল চেঞ্জ করে ফেলেছি তো টোটাল এইটুকু পোর্শনটা আমার ডিজেড হয়ে গেছে। তাহলে আমি ইন্টিগ্রেশনটাকে যদি চেঞ্জ করি 0 to pi by 4, লিমিটটা চেঞ্জ হয়ে গেছে, tan ইনভার্স x সমান z পুট করেছি, dx এটা হচ্ছে dz and 1 plus x square root over 1 plus x square, what is the value? root over 1 plus x square। তাহলে এটা দেখো আমি tan ইনভার্স x সমান z ধরেছি, তাহলে x সমান কত? tan z। ওকে, দেন 1 plus x square means 1 plus tan square z. Is it correct? So root over 1, that is sec square z. So root over 1 plus x square, that's equals to sec z. So this is sec z dz. তো sec z টাকে আমি নিয়ে 0 to pi by 4, 1 by sec, that means cos z, z into cos z। তো ইন্টিগ্রেশন বাই পার্টস যদি করি, z টা ফার্স্ট ফাংশন, cos z টা সেকেন্ড ফাংশন, কারণ আইলেট বা লিয়েট করলে আগে অ্যালজেব্রিক তারপরে ট্রিগোনোমেট্রিক। ওকে, তো z ইন্টিগ্রাল cos z, ওকে, তো z ইন্টু ইন্টিগ্রাল cos z dz, এই টোটালটার আমি 0 to pi by 4 বসাবো আফটার ক্যালকুলেশন, মাইনাস z এর ডেরিভেটিভ করলে 1, cos z এর ইন্টিগ্রেশন করব dz, টোটালটা 0 to pi by 4 লিখলাম dz। তো এখান থেকে আমি পাচ্ছি z cos z এর ইন্টিগ্রেশন sin z। এবার আমি 0 to pi by 4 পুট করে দিচ্ছি, আর এখান থেকে cos z dz 0 to pi by 4 sin z dz। Okay, if you put the value pi by 4 sin pi by 4 minus 0 into sin 0, এই পোর্শনটা কভার হয়ে গেল, মাইনাস sin z এর জন্য cos z, তাহলে একটা মাইনাস cos z, মাইনাস মাইনাস প্লাস cos z 0 to pi by 4। ওকে, তো pi by 4 sin pi by 4, sin pi by 4 means 1 by root 2, pi by 4 1 by root 2, pi by 4 into 1 by root 2, next plus cos pi by 4 minus cos 0, so the value is, আমি উপরের পোর্শনটা যদি একটু মুছে দিই, আশা করি এই পার্টগুলো তোমরা লিখে ফেলেছো। তো আচ্ছা, একে নিচেই এখানে এই পোর্শনটা এখানে করে দিই, pi by 4 into 1 by root 2 cos pi by 4, that is 1 by root 2 minus 1, that is your answer। Okay, so you can
can write down 1 by root 2 pi by 4 plus 1 minus 1. That is your answer. Okay, clear? So that is the answer calculation. There is no flaw here. So tan inverse x you consider 1 plus x square sec z cos z z cos z integral as usual. ওকে, ইন্টিগ্রেশন বাই পার্টস ক্ষেত্রে কিন্তু এরকম নয় যে এখানে আমি ভ্যালুটা বসিয়ে দেবো। আফটার ইন্টিগ্রেশন শেষে আমি কিন্তু লোয়ার লিমিট এবং আপার লিমিট বসাবো। ওকে, তো আশা করি এই পার্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে এবং এগুলো তোমরা লিখতে পেরেছো। এবং যদি কোথাও একটা সিলি মিস্টেক থাকে সেগুলো ইগনোর করবে, তোমরা নিজেরা পরপর যোগ বিয়োগ তো ওগুলো হয়তো লিখতে গিয়ে তাড়াতাড়ি সেটা অসুবিধা হয়, সেগুলো তোমরা ঠিক করে নেবে। ওকে, তো এই পার্টটা আমি মুছে দিচ্ছি, অলরেডি কভার হয়ে গেছে। এবার আমি ওই প্রবলেমটাই যাব। কি দেখাতে বলেছে, ইন্টিগ্রাল 0 to 1 fx dx ইকুয়ালস টু দ্য রাইট হ্যান্ড সাইড। ওকে, তো সলিউশনটা এখান থেকেই শুরু করি, স্টার্ট করি। ইন্টিগ্রাল 0 to left hand side, what is left hand side? 0 to 1 fx dx. So what is fx? fx is given that a plus bx plus cx square, মানে fx এর মানটা তোমার এটা দেওয়া আছে। তো ইউ ইন্টিগ্রেট ইট ax plus bx square plus by 2 sorry cx cube by 3 and 0 to 1. You put the value. So first a into 1 plus b into 1 square by 2 c into 1 cube by 3 minus a into 0 plus b into 0 square by 2 plus c into 0 cube by 3, that is also 0. Okay, I put down a plus b by 2 plus c by 3 and then LCM 1 by 6, 6a plus 3b plus 2c. Okay, so this part. So now I have done calculate this. What is f0? Right hand side, f of 0. What is the value of f of 0? You put f of 0 equals to fx equals to a plus bx plus cx square. Okay, so fx equals to f0 equals to a, f of half a plus half b plus 1 by 4 c. So okay, so and f of 1, that is a plus b plus c, if you put down. Okay, so f0 plus 4 into f half plus f of 1 ক্যালকুলেট করি দেখি কত হয়। তো a 4 মাল্টিপ্লাই করলে 4a plus 2b plus c and f of 1 a plus b plus c, that is 6a plus 3b plus 2c. Okay, so you see that this value is f0 plus a. So then you can write down here 1 by 6 f0 plus 4 into f half plus f1, তার কারণ এটাই তো যোগ করে তোমার এটা এসে এই পোর্শনটাই তো ভিতরে আছে, সেটাই তুমি করলে 1 by 6, দেখো রাইট হ্যান্ড সাইড 1 হয়েছে। দ্যাটস প্রুভড, দিস ইজ রাইট হ্যান্ড সাইড। আমি পাশে ক্যালকুলেশন করলাম, কিন্তু তুমি আলাদা করে ডান সাইডে রাইট হ্যান্ড সাইডটা ক্যালকুলেট করে এটার সঙ্গে এটা সমান করে দিতে পারতে। ওকে, এটার সঙ্গে খুব একটা ইন্টিগ্রেশনের পার্টটা খুব সহজ, জাস্ট ওখানে মান বসে বসে ফাংশনাল ভ্যালুগুলো ক্যালকুলেট করে সমান করতে হবে। ওকে, এটা খুব একটা কঠিন অঙ্ক নয়। নেক্সট আমরা যাব একটা দুটো স্পেশাল টাইপ অফ ফর্মুলা আমরা বলবো, তার আগে এই পার্টটা মুছে দিই। ওকে, এরকম অনেক প্রবলেম থাকবে যে প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারবে। তো আমি আর একটা স্পেশাল টাইপ অফ একটা ইম্পর্টেন্ট রেজাল্টস বলছি, বা রুল হিসেবে লিখে নিতে পারো ইম্পর্টেন্ট রেজাল্টস। এটাই কিন্তু অনেক সময় কি হয়, ইম্পর্টেন্ট রেজাল্টস এই প্রবলেমগুলো তোমার পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে
নাম্বার ওয়ান ভালো করে মনে রাখবে, ডিডিএক্স অফ ইন্টিগ্রাল 0 to x ফাংশন অফ টি ডিটি ইকুয়ালস টু fx। দেখো 0 to x ফাংশন অফ টি ডিটি ইকুয়ালস টু fx, এটা মাথায় রাখবে। আচ্ছা, নাম্বার টু, এই দুটো রেজাল্ট আমি কাজে লাগাবো এক্ষুনি। ডিডিএক্স অফ, যদি ফাংশনটা থাকে ফাই এক্স লোয়ার লিমিট এবং আপার লিমিট যদি ফাংশন অফ এক্স হয়, অ্যান্ড এফটি ডিটি এরকম ইন্টিগ্রেশন টাইপের থাকে, এবং তার যদি তুমি ইন্টিগ্রাল করো তাহলে আসবে এফ অফ আপার লিমিট সাই এক্স অ্যান্ড আপার লিমিটের ডেরিভেটিভ ডিডিএক্স অফ সাই এক্স মাইনাস f of lower limit function of lower limit phi x and ddx of phi x। ওকে, তো ddx of integral phi x psi x ft dt হচ্ছে f of psi x d psi dx minus f of phi x d phi dx। খুব ইম্পর্টেন্ট, এই দুটো রেজাল্ট তোমরা মাথায় রাখবে। আমি একটা প্রবলেম করাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। প্রবলেম নাম্বার হচ্ছে ইন্টিগ্রাল y ইকুয়ালস টু ইফ y ইকুয়ালস টু 0 to x t minus 1 2020, যেহেতু 2020 সাল সেজন্য 2020 সাল 2020 অ্যান্ড 2020 খুব খারাপ যাচ্ছে আমাদের, t minus 2 আশা করছি 2021 খুব ভালো দিন আসবে, সেই প্রবলেমটা আমরা সলভ করি। ওকে, তো ডিটি, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স হোয়ার dy dx ইকুয়ালস টু 0। আমাকে বলছে dy dx বার করো, যে dy dx সমান 0, x এর কোন মানের জন্য dy dx 0। তো তুমি দেখো ডেরিভেটিভ অফ ফাংশন জানো, তাহলে না সলিউশন। ঠিক এইটা কিভাবে অ্যাপ্লাই করছি তুমি একটু লক্ষ্য করো। এইটা কিংবা তুমি এটাকেও অ্যাপ্লাই করতে পারো। dy dx y ইকুয়ালস টু, আমি বসিয়ে দিই, y ইকুয়ালস টু 0 to x t minus 1 2020 t minus 2 2021 dt। এইটা তোমার ফাংশন অফ টি। ওকে, সো dy dx equals to ddx of 0 to x t minus 1 2020 into t minus 1 2021 dt। তাই কোনো মিল পাচ্ছ? ddx of 0 to x ft dt, ddx of 0 to x এই পুরো ফাংশনটা হচ্ছে ft। হেয়ার ft ইকুয়ালস টু, আমি যদি ওইটার সঙ্গে কম্পেয়ার করি, t minus 1 2020 t minus 2 2021। ওকে, so that is fx। okay, so dy dx equals to fx। what is fx? x minus 1 2020 x minus 2 2021। তো বলছে for what values of x dy dx equals to 0, then put down dy dx equals to 0। now put dy dx equals to 0, then x minus 1 whole to the power 2020 x minus 2 whole to the power 2021 equals to 0, that gives x equals to 1, x equals to 2, 1 comma 2। so therefore for x equals to 1 comma 2 dy dx equals to 0। দেখো প্রথম প্রবলেমটার অ্যাপ্লিকেশন, জাস্ট প্রথম যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটা ইউজ করলাম। ওকে, সো মানে এক্স এর কি কি মানের জন্য dy dx 0 হবে। ওকে, নেক্সট আমরা আর একটা প্রবলেম করব সেকেন্ড রেজাল্টটাকে কাজে লাগিয়ে। সেই জন্য আমি সেকেন্ড রেজাল্টটা রেখে দিচ্ছি, প্রথমটা মুছে দিচ্ছি, এই পার্টটা ইরেজ করে দিই। আশা করি এটা তোমরা লিখে ফেলেছো, নোট ডাউন করছো। ওকে,
নেক্সট ওকে, 2 নম্বর হচ্ছে 2 নম্বর প্রবলেম, y equals to say fx equals to integral 0 to x square say a to sin x log ft dt, here ft is log t base e and x always 0 to pi by 2 এর মধ্যে আছে, x এর মান 0 to pi by 2, find f dash x, মানে আমার df dx বার করতে বলছে। ওকে, ক্লিয়ার না? তোমরা পরীক্ষার সময় কি লিখবে, এটাকে আবার লিখবে df dx, তারপরে ডেরিভেটিভ করলাম ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, ddx অফ a to sin x log t base e dt। দেখো এটা তোমার phi x, এটা psi x, phi x টা কনস্ট্যান্ট না, তো f অফ psi x এখানে ফাংশন অফ t টা কত, log t base e, তাহলে f অফ sin x কত, log of sin x, see that। তো as usual log e sin x ddx of psi x, এখানে psi x টা হচ্ছে sin x, জাস্ট 1 to 1 correspond this formula, f of psi x ddx of psi x minus f of phi x, phi equals to a, that means log e sin a ddx of sin a। ওকে, এখানে phi x টা a, এটা ধ্রুবক কনস্ট্যান্ট 0 this part, so this is cos x, derivative cos x and log sin x base e, that is your answer, f dash x। আগের ফর্মুলাটা ইউজ করে প্রবলেমটা দেখতে মনে হচ্ছে না কি এমন একটা জিনিস, কিন্তু এই টাইপের প্রবলেম কিন্তু কম্পিটিটিভ এক্সামে আসে এবং ঘাবড়াবে না, ব্যাপারটা সহজ। ওকে, নেক্সট আর একটা প্রবলেম আমরা করব, আশা করি ফর্মুলাটা তোমরা বুঝতে পেরেছো। আর একটা প্রবলেম নিই, ওকে, এটা অনেকবার এসছে কম্পিটিটিভ এক্সাম। ওকে, 0 to y e to the power t dt plus 0 to x cos t square dt equals to 0, then show that e to the power y into dy dx plus cos x square equals to 0। okay, so just you put down, okay, now solution 0 to y e to the power t dt plus 0 to x cos t square dt equals to 0, taking differentiation both sides with respect to x, ddx of 0 to y e to the power t dt plus ddx of 0 to x cos t square dt equals to 0. Follow this rule. 0 to y, that means ddx of function of y, that means e to the power y. Clear? Next, what is this value? 0 to x function of t dt, that is cos t square. So ddx of e to the power y, okay, ddx of e to the power y, okay, this is not from this form here, okay, for this part you use this result, কারণ এই পার্টে কিন্তু আমরা এই রেজাল্টটা কিন্তু এটাকে স্পেশাল কেস, এই পার্টটার স্পেশাল কেস হচ্ছে এটা। ওকে, psi x equals to x
and phi x equal to 0, কিন্তু এখানে যেহেতু y ভেরিয়েবল এসছে, y is also function of x, সেজন্য এখানে একটু গন্ডগোল হচ্ছে। এটা আমরা সেকেন্ড ফর্মুলাটা ব্যবহার করব। ওকে, সো সেকেন্ড ফর্মুলা e টু দি পাওয়ার y dy dx মাইনাস e টু দি পাওয়ার 0 ddx অফ 0 মানে phi x। এই পার্টটা আমি ডাইরেক্ট ওই ফর্মুলা বসিয়ে দিতে পারতাম, বা আমরা যেটা শিখেছি cos x স্কয়ার ddx অফ x, সেকেন্ড ফর্মুলাটাই আমি ইউজ করছি। দেখো কোনো কিছু যায় আসবে না, cos 0 ddx অফ 0, ওই পার্টটা তো 0ই হয়ে যাবে, দ্যাটস ইকুয়ালস টু 0। তো e টু দি পাওয়ার y dy dx, this is e to the power 0 plus cos x square, this is 1 equals to 0 and proved, যেটা প্রুভ করতে বলে দেখো প্রুভড। ওকে, জাস্ট ইউজিং দ্য সেকেন্ড রেজাল্ট, মানে সেকেন্ড রেজাল্টটা কিন্তু স্পেশাল কেস, মানে ফার্স্ট রেজাল্টটা সেকেন্ড রেজাল্টের স্পেশাল কেস। ওকে, তো আর একটা প্রবলেম করি। হাউ মাচ টাইম? ওকে, নেক্সট উই ইরেজ দিস পার্ট। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে এটা। তো এরকম ছোট ছোট প্রবলেম থাকবে, ওই ফর্মুলাগুলো ব্যবহার করে ঘাবড়াবে না। এরকম কিছু থাকলেই বুঝবে যে এই সেকেন্ড ফর্মুলা দিয়েই আমাকে করতে হবে এবং ডেরিভেটিভ করতে হবে অঙ্কগুলো। তো আচ্ছা, আর একটা অন্য প্রবলেম নিই, অন্য টাইপের প্রবলেম। ওকে, আর একটা ছোট্ট, ওকে আশা করি পারবে, আমি কিছু প্রবলেম দিয়ে দেবো, আশা করি তোমরা এগুলো, এই প্রবলেমগুলো যেগুলো করতে দেওয়া আছে সেগুলো আশা করি পারবে তোমরা। ওকে, নেক্সট আর একটা প্রবলেম যেটা এই ফর্মুলার সঙ্গে রিলেটেড নয়, বাট আমরা বাইনোমিয়াল থিওরেমের কিছু অঙ্ক করেছি এর আগে। তো ইফ 1 plus x whole to the power n equals to c0, nc0 means c1x, that means nc1, c2, that means nc2, that is the combination x square c3 x cube dot 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 plus ncn x to the power n. এই c1 c2 c3 binomial is c0, nc0 nc1 nc2 nc3, then show that number 1 c0 by 1 plus c1 by 2 plus c2 by 3 plus dot 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 cn by n plus 1 equals to, you have to prove it, 2 to the power n plus 1 minus 1 by n plus 1, that is the first. Second case, number 2 is c0 by 1 minus c1 by 2 plus c2 by 3 minus c3 by 4 dot 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 minus 1 to the power n minus 1 to the power n cn by n plus 1 equals to 1 by n plus 1. ওকে, তো এই প্রবলেমটা খুব একটা কঠিন নয়, দেখতে কঠিন। আমরা কিন্তু এর আগে কিন্তু বাইনোমিয়ালের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো আমরা করেছি। ওকে, তো আমি ফার্স্ট প্রবলেম করি, সলিউশনটা কীভাবে অ্যাপ্রোচটা করব। 1 নম্বর প্রবলেম, গিভেন দ্যাট, গিভেন কি দেওয়া আছে আমাদের, দেওয়া আছে 1 plus x whole to the power n equals to c0 plus c1x plus c2x square plus c3x cube plus cn x to the power n। দেখো আমি একটু যেটা প্রমাণ করতে দিতে হবে সেটার দিকে তাকাতে হবে। c0 by 1 c1 by 2, তার মানে এখানে 2 তলায় 2 আনতে পারলে, এখানে 3 আনতে পারলে খুব সুবিধা হতো। তো এক কাজ করি, ইন্টিগ্রেট করি। ইন্টিগ্রেট যদি আমি করব তাহলে আমি কি করি, কোথা থেকে কত পর্যন্ত করব। দেখো আমি যদি আপার লিমিটটা 1 করি তাহলে আর x গুলো থাকবে না, আর 0 বসলে তো বাকিটা 0 dx। সো c0 প্লাস c1x প্লাস c2x স্কোয়ার প্লাস c3x কিউব প্লাস cnx টু দি পাওয়ার n ইন্টিগ্রাল হোল টু দি পাওয়ার dx and taking integration 0 to 1. Okay, so the value is 1 plus x whole to the power n plus 1 by n plus 1. After the integration you will get 0 to 1. Next, c0x c1x square by 2 c3x
c2 x cube by 3, c3 x cube by 4, x4 by 4 dot plus cn x to the power n plus 1 by n plus 1 and 0 to 1 put down the value. এবার আমি রাইট সাইডটা লেফট সাইডে বসাচ্ছি, ওকে, ভ্যালু করে। তো you see that c0 c1 by 2 1 square by 2 c1 c2 by 3 c3 by 4 and cn by n plus 1, okay, and if you put the 0, the second part is all 0, okay, minus 0 phi b minus phi a, all x present here, if you put the values of x equals to 0 মানে প্রত্যেকটা জায়গায় x আছে, x এর মান 0 বসালে phi এটা 0 হয়ে যাবে। আর এখানে 1 plus 1 whole to the power n by n plus 1 minus 1 plus 0 whole to the power n plus 1 by n plus 1, okay, then the value is c0 c1 by 2 c2 by 3 c3 by 4 up to cn by n plus 1, okay, so this is 2 to the power n plus 1 same LCM by n plus 1, hence proved. Next part, okay, so this is the first part, okay, clear? I think তোমরা ব্যাপারটাকে লিখে ফেলেছো। সেকেন্ড প্রবলেমটা যাব আমি, জাস্ট আমি কিছুই করব না, সেকেন্ড প্রবলেমটা একই যাব, শুধু লিমিটটা চেঞ্জ করব, ওকে। আমি এই পার্টটা মুছে দিই, প্রবলেম নাম্বার 2 হয়ে গেছে, প্রবলেম নাম্বারটা চেঞ্জ হয়েছে, দেখো প্রবলেম নাম্বার 2 দিস, জাস্ট এখানে -1 to 0 করে নাও, লোয়ার লিমিট আপার লিমিট, -1 to 0 -1 to 0 ইউ চেঞ্জ, তোমরা কিন্তু পুরো প্রথম থেকেই করবে -1 to 0 -1 to 0, যদি ওই সাইডে বসিয়ে দিই তাহলে পুরো পার্টটা, প্রথম পার্টটা 0 মাইনাস, আমি দিচ্ছি 0, পুরো এখানে 0 0 0 0 বসলে প্রত্যেকটা 0 মাইনাস c0 ইন্টু -1 মাইনাস c0 প্লাস c1 by 2 that is -1 square minus c2 by 3, okay, plus c3 by 4 -1 to the power 4 that is 1, okay, and cn -1 to the power n plus 1 by n plus 1, okay, equals to 1 plus 0 by n plus 1 whole to the power n plus 1 minus 1 minus 1 whole to the power n plus 1 by n plus 1, okay. So if you multiply minus, that is c0 minus c1 by 2 plus c2 by 3, okay, minus c3 by 4 and here plus cn and -1 multiply, এখানে আমি -1 to the power n into -1 যদি লিখতাম, সেই -1টা এই মাইনাসের সঙ্গে গুণ হয়ে প্লাস হয়ে যেত, ইকুয়ালস টু 1 by n plus 1, যেটা প্রমাণ করতে, ওকে। এই পার্টটা বুঝতে পেরেছো? -1 to the power n কিভাবে হলো দেখো, আমি একটু পাশে বলে দিচ্ছি যদি বুঝতে অসুবিধা হয়। এখানে একটা মাইনাস গুণ আছে, মাইনাস cn -1 to the power n plus 1 by n plus 1, তাই না, এটা ছিল তো, মাইনাস c to the power n -1 to the power n into -1 by n plus 1, so -1 and minus, this is plus, so -1 to the power n cn by n plus 1, জাস্ট ওটাই বসিয়েছি, ওকে। আশা করি এই প্রবলেমটা মাঝে সাঝেই আসে পরীক্ষায়, ওকে। তো কিছু প্রবলেম আমি দেব, যে প্রবলেমগুলো ওই আগের দুটো স্পেশাল রুল এবং কিছু ইন্টিগ্রেশনের প্রবলেম, সেই প্রবলেমগুলো রিজলভ করবে, এবং এখানে কিছু ডেফিনিট ইন্টিগ্রালেরও অঙ্ক থাকবে, কিছু হিন্টসও দেওয়া আছে, যদি কোনো অসুবিধা হয়
আমাকে কমেন্ট বক্সে বলবে যে স্যার এই প্রবলেমটা পারিনি, আমি ওটাকে সলভ করে দেবো। ওকে, থ্যাংক ইউ।